Oh, hello, all of you. I'm Rick from The Speaker of Life. আমরা একটা নতুন অডিও সিরিজ শুরু করেছি, একটা খুবই সেন্সিটিভ টপিকের ওপরে। যৌন হেনস্থা মানুষের ব্যক্তি মনস্তত্ত্ব, সম্পর্ক, সামাজিক অবস্থান থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং কর্মক্ষেত্রের যৌন হেনস্থার ওপরে এই অডিও সিরিজ। এবার আমরা কেন এই অডিও সিরিজটা করছি, আজকে এই অডিওতে তাই নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলবো। কেন আমরা এই অডিও সিরিজটা করছি, তার কারণ কি, উদ্দেশ্যই বা কী। তো এটা ঠিক যে আদি অনন্তকাল ধরে মানুষের মধ্যে, মূলত সকল মানুষের মধ্যেই একটা পৈশাচিক মনোবৃত্তি, একটা জান্তব মানসিকতা সদা সর্বদা বিরাজমান, সবসময় সেটা থাকে। আর সেই মানুষই তার শিক্ষা দীক্ষা, কৃষ্টি, তার সংস্কৃতি, শিল্প, তার কলা, এইসবের মাধ্যমে, এইসব চর্চার মাধ্যমে এবং অবশ্যই ধর্মীয় এবং সমাজ প্রণীত নৈতিকতার চর্চার মাধ্যমে সে নিজের মধ্যেকার যে পৈশাচিক জান্তব মনোবৃত্তিটার উন্নতি ঘটায় বা উন্নতি ঘটিয়ে মানবিক আরও উন্নত ঘটিয়ে কেউ কেউ দেবত্বের উচ্চতায় নিজেদেরকে নিয়ে যায়। তো আমরা যারা সাধারণ মানুষ, ব্যক্তিক, পারিবারিক এবং সামাজিকভাবে যারা বলতে গেলে ছাপোষা টাইপের, যারা সাধারণত আমরা যারা নিজের পরিবারের মানুষকে একটু ভালো রাখতে, নিজে একটু সুখে থাকতে বা তাদেরকে একটু সুখে রাখতে সদা সর্বদা ব্যস্ত থাকি, আমরা আমাদের এই সাধারণ মানুষের মধ্যে হয়তো সেই অর্থে দেবত্বের পর্যায়ে আমরা কেউ পৌঁছতে পারি না। কেউ কেউ নিশ্চয়ই তার মধ্য থেকে নিজেদেরকে সেই উন্নততর মানসিকতায় বা উন্নততর অবস্থানে নিয়ে যেতে পারেন, তারা দেবত্বের পর্যায়ে পৌঁছতে পারেন। আমরা বেশিরভাগ মানুষই সেটা আমরা পারি না। আবার আমরা আমাদের মধ্যেকার পৈশাচিক ও জান্তব মানসিকতাটাকেও বেশিরভাগ মানুষই আমরা ঘুম পাড়িয়ে রাখি বা ঘুম পাড়িয়ে রাখতে পারি। তাই তো বাস্তবিকভাবে এটা সত্যি যে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের আশেপাশে প্রতিনিয়ত নানান অনৈতিক, অসামাজিক, অশ্লীল, অসভ্য ঘটনা ঘটলে এটা ঠিক, তার সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও সত্যি সত্যি সবগুলো খারাপ ঘটনা ঘটে তার চেয়ে বেশি আমরা সাধারণ মানুষেরা সাধারণ ঘটনার মধ্যেই সেই আমাদের দৈনন্দিন জীবনের যাপন করে থাকি। আমরা খারাপ ঘটনা পরেও আমরা সাধারণ ঘটনার মধ্যেই আমাদের জীবনযাপনের ব্যস্ত থাকি প্রতিনিয়ত। সবসময় যে খারাপ ঘটনা, প্রচুর খারাপ ঘটনা হচ্ছে তা নয়, তবে অনেক খারাপ ঘটনা হয়। আর সত্যি কথা বলতে আমাদের বাস্তবিকতার মধ্যে যতক্ষণ না আমরা কেউ একেবারে ব্যক্তি পর্যায়ে আমাদের নিজেদের জীবনে এই অনৈতিক, অসামাজিক, অশ্লীল, অসভ্য ঘটনার শিকার না হচ্ছি আমরা, বা শিকার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আশেপাশে ঘটে যাওয়া এই ঘটনাগুলো আমাদের কাছে শুধুমাত্র এক একটা ঘটনা, যার প্রভাব আমাদের মধ্যে আলোচনা, সমালোচনা আর পর্যালোচনা পর্যন্তই সীমাবদ্ধ থাকে আমাদের নিজেদের ক্ষেত্রে। আমাদের কখনোই মনে হয় না যে এই
সমাজেরই মানুষেরা ওই ঘটনাগুলো ঘটাচ্ছে। এই সমাজের মানুষের ওপরেই ঘটাচ্ছে তারাও। আমরাও এই সমাজেরই মানুষ, তাই আজকে যা অন্যের ওপরে বা অন্যের সঙ্গে ঘটছে, তা আগামী দিনে আমার বা আমাদের সাথেও ঘটতে পারে, এটা বাস্তবিক বা ঘটে থাকে। এই ভাবনাটাকে গুরুত্ব দিয়ে, এই ভাবনাটায় ভাবিত হয়ে নিজের আমাদের আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকেই এই অডিও সিরিজটা করা, যেখানে আমরা হয়তো দেবত্বের নিজেদেরকে উন্নত অবস্থানে নিয়ে যেতে না পারলেও আমাদের মানবিক জায়গা থেকে আমরা নিজেদেরকে পৈশাসিক বা জান্তব অবস্থান থেকে একটু উন্নততর অবস্থানে নিজেদের মানবিক বোধের থেকে এই এবং সামাজিক দায়বদ্ধতা থেকে এই অডিও সিরিজটা করা। এবার একটা প্রশ্ন সকলের মনেই উঠতে পারে যে একটা অডিও সিরিজ করে কিছু কথা বললেই কি ওই সব ঘটনা বন্ধ হয়ে যাবে, কিংবা আমি বা আমরা কি কখনোই ওই রকম ঘটনার সম্মুখীন হব না, তাও কি হতে পারে? তো এই প্রশ্নটা সকলের মনেই আসতেই পারে, বা আসাটাই স্বাভাবিক হয়তো কারো কারোর ক্ষেত্রে। তো এটা বাস্তবিক যে যুগ যুগান্তর ধরে অপরাধ, অসামাজিক কাজ, অনৈতিক ঘটনা ঘটছে, আজও ঘটছে, আগামী দিনেও ঘটবে। আমি যতই সদর্থক আশাবাদী মানুষ হই না কেন, বাস্তবিকভাবে এই ঘটনাগুলো ঘটবেই। কালও ঘটেছে, আজও ঘটছে, আগামী দিনেও ঘটবে। তার পাশাপাশি এটাও সত্যি যে একদল মানুষ যারা এই অনৈতিক কাজগুলো করছে, যারা এর শিকার হচ্ছে, যারা শুধু এই ঘটনাগুলোর আলোচনা, সমালোচনার, পর্যালোচনার দলের মানুষ হিসেবেই রয়ে যাচ্ছে, বাস্তবিক পক্ষে আমরা বেশিরভাগ মানুষই তাই। এবার এর বাইরেও তো একদল মানুষ তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে তো একটা পর্ম তৈরি করতে প্রতিনিয়ত চেষ্টা তারা করে যায়, এই সবের বিরুদ্ধে একটা বর্ম তৈরি করতে চায়, একটা ঘেরাটপ তৈরি করতে চায়, একটা বিরুদ্ধাচরণ করতে চায় এই অনৈতিক, অসামাজিক, অশ্লীল ঘটনার বিরুদ্ধে। তো এই অডিও সিরিজটা তাই করা, এটাই একটা বিরুদ্ধাচরণ, এই ঘটনা, এই অনৈতিক, অশ্লীল, অসামাজিক ঘটনার বিরুদ্ধে একটা। এবং আমরা যারা এই অডিও সিরিজের মাধ্যমে যাদের সঙ্গে যতটুক মানুষের সঙ্গে যোগাযোগ হবে বা যোগাযোগ হতে পারে বা পৌঁছানো যাবে, সেই সব মানুষরা অন্তত তাদের এই অডিও সিরিজের মাধ্যমে যে ভাবনা, যে একটা দৃষ্টিকোণ, একটা পারসেপশন নিয়ে কথা বলা হবে এই সবের মধ্যে, অন্তত সেই সব মানুষরা যারা এর সঙ্গে এইগুলো শুনবেন বা এগুলোর কাছাকাছি আসবেন, তাদের মধ্যে অন্তত পৈশাচিক বা জান্তব মানসিকতাটাকে মানবিক করে তোলার একটা প্রয়াস, এটা যাদের থাকবে, সেই জান্তব বা মানসিকতা, বৈচারিক বা জান্তব মানসিকতা আমাদের সকলের মধ্যেই থাকে। আবার এটাও ঠিক এবং সত্যি যে শুধুমাত্র অপরাধীরাই তো নয়, আমাদের মধ্যে কখনো কখনো কেউ না কেউ যারা অপরাধ করছে তারা তো এক দলের মানুষ। আবার আমরা অপরাধের বা এই অনৈতিক ঘটনা, অসামাজিক বা অশ্লীল ঘটনার শিকারও হতে পারি।
আর তাই এই সকলের ক্ষেত্রেই আমরা আমাদের মানবিক উন্নতি কিংবা আমাদের ব্যক্তিক মনস্তাত্ত্বিক সম্পর্কের বাস্তবিক ও সামাজিকভাবে নিজেদের অবস্থান কতটা সচেতনভাবে নিজেদেরকে সামলাতে পারি বা পারবো, তারই ভাবনাই এই অডিও সিরিজটা। এটা তো বাস্তবিক বিষয় যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা কর্মক্ষেত্রে যেসব মানুষ এই রকম ঘটনা ঘটায় এবং যারা এই সব ঘটনার শিকার হয়, বাস্তবিকভাবে তারা সকলেই তথাকথিত শিক্ষায় শিক্ষিত, এমনকি কেউ কেউ তো উচ্চশিক্ষিত মানুষও হয়ে থাকে। তাই এটা নিশ্চিত যে শুধুমাত্র শিক্ষা, অর্থাৎ তথাকথিত শিক্ষা যে এই বিষয়টা থেকে মানুষকে নিবৃত্ত করতে পারে বা করতে পারি বা করতে পারবে, তা অবশ্যই নয়। তার বাইরে আরও এমন কোনো বিষয় রয়েছে যা মানুষকে পৈশাচিক জান্তব মানসিকতা থেকে মানবিক করে তুলবে বা তুলতে পারে। তার কথাও ব্যক্তি মানুষের মনস্তাত্ত্বিক, মানুষের মধ্যেকার সম্পর্ক ও সামাজিক অবস্থান থেকে এই সব বিষয়ের আলোচনার উদ্দেশ্যেই এই অডিও সিরিজটা করা। তো আজকের যে কেন করছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলের মঙ্গল হোক। নমস্কার সকলকে।